প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আলোচনাগুলো হয়েছে সেগুলো নিয়ে ভিডিও আমরা করেছি। কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে আজকে সারাদিন। আপনারা ভার্চুয়াল মিডিয়াতে সবাই দেখেছেন, আমারটা দেখেছেন, অন্যেরটা দেখেছেন, নিউজ দেখেছেন। আপনাদের কাছে সবগুলো ব্যাপারই পরিষ্কার। এখন আমি দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে দেখুন, প্রথম বিষয়টা হলো এই যে ছবিটা দেখছেন, নরেন্দ্র মোদী সাহেব বসে আছেন, পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বসে আছেন। আপনারা যদি তাদের বসার ভঙ্গিমাটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু জেনে যাবেন, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো। নরেন্দ্র মোদী সাহেব ক্রস লেগে বসে আছেন, মানে পাটাকে ক্রস করে বসে আছেন। আর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্ট্রেইট লেগে বসে আছেন, মানে সোজাসুজি পা দিয়ে বসে আছেন। আপনি প্রশ্ন করতেই পারেন, ভাই এটা আবার কোন ধরনের কথা কইতেছেন? ক্রস লেগ আর স্ট্রেট লেগে বসে আছে তো কী হয়েছে? এটা নিয়ে কী আলোচনা শুনবো? হ্যাঁ ভাই, শুনতে হবে, এটা বুঝতে হবে। এটা কোনো একটা মারাত্মক জিনিস, যেটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। মানুষ কখন ক্রস লেগে বসে, মানুষ কখন স্ট্রেট লেগে বসে, ক্রস লেগে বসলে কি তার অনুভূতি হয়, স্ট্রেট লেগে মানুষ কখন বসে তার কি ফিলিংস থাকে। দেখুন, মানুষের কমিউনিকেশনের মানে যোগাযোগের দুইটি ক্ষেত্র আছে। একটা হলো ভার্বাল কমিউনিকেশন, আর একটা নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন হলো কথার মাধ্যমে, পাশাপাশি বসার মাধ্যমে, টেলিফোনে কথার মাধ্যমে, বিভিন্ন রকম যোগাযোগের মাধ্যমে কথোপকথন যেটা হয় এটাকে বলা হয় ভার্বাল কমিউনিকেশন। আরেকটা আছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন আপনি হাত দিয়ে বোঝাচ্ছেন, ইশারা দিয়ে বোঝাচ্ছেন, চোখ দিয়ে বোঝাচ্ছেন, মানে আপনি কথা বলছেন না। মানুষের জীবনে সবসময় 7% কথাই হয় ভার্বাল, আর 93% হয় নন ভার্বাল। আমি একটু ছোট্ট করে এক্সাম্পল দিই। ধরুন, একটি বাচ্চা ছেলে স্কুলে একটা ভালো এসে লিখেছে, লেখার পর তার টিচার তাকে খুব প্রশংসা করেছে। সে বাড়িতে খুব খুশি হয়ে এসছে, এসে তার বড় বোনকে বলছে যে আপু আপু আজকে আমি যে এসেটা বলেছিলাম স্যার আমার খুব প্রশংসা করেছে। আপু কোনো কথা না বলে তাকে জাপটিয়ে ধরে কয়েকবার চুমু খেলো। তার মানে ছেলেটি ভার্বাল কমিউনিকেশন করেছে, মানে কথা বলে বুঝিয়েছে। মেয়েটি নন ভার্বাল কমিউনিকেশন করেছে, সেগুলো কথা বলেনি, কিন্তু সে তাকে জাপটে ধরে চুমু খেয়েছে। এটাও তার একটা কমিউনিকেশন। তো আমরা যদি দেখি যে আমাদের এই যে ইউনূস স্যার, উনি ভার্বাল কমিউনিকেশনে বসছেন স্ট্রেইট লেগে, আর মোদী সাহেব বসেছেন ক্রস লেগে। তাহলে ডিফারেন্সটা কি? ক্রস লেগে মানুষ কখন বসে? ক্রস লেগে মানুষ তখনই বসে যখন মানুষ একটু টেন্সে থাকে, মানে টেনশনে থাকে, যখন মানুষের মধ্যে নিজের চিন্তা শক্তি অনেক কিছু আক্রমণ করে রাখে যে আমি কি করব, আমি কি বলবো। এগুলো কিন্তু সব তার নিজের অবচেতন মনে হচ্ছে, নিজে নিজেই করছে না, নিজের অজান্তেই করে যাচ্ছে। আমার কি করা উচিত, মানে একটু রাগান্বিত বা একটু উত্তেজিত, তখন মানুষ ক্রস লেগে বসে। আর মানুষ যখন স্ট্রেইট লেগে বসে তখন সে খুব রিল্যাক্স থাকে। সে মনে করে আই অ্যাম দ্য কিং, আই অ্যাম দ্য মেইন ম্যান, আমি যা ইচ্ছা তাই বলবো, আই ডোন্ট কেয়ার এনিবডি। আমি কিন্তু কথাগুলো বলছি কাউকে ছোট করার জন্য নয় বন্ধুরা, নরেন্দ্র মোদীজিকেও ছোট করার জন্য নয়, ইউনূস স্যারকে বড় করার জন্য নয়। আমি বলছি সাইকোলজিক্যালি যে ভাইব্রেশনগুলো হয়, যে কমিউনিকেশনের সময় যে এই ভার্বাল কমিউনিকেশনে যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমার কথা না, এটা বড় বড় সাইকিয়াট্রিকদের কথা। এখানেই প্রমাণিত হয় ইউনূস স্যার বেশ স্বাভাবিক ছিলেন। এবং আপনারা একটা কথা মার্ক করে দেখেছেন কিনা জানি না, যে ইউনূস স্যার কিন্তু নরেন্দ্র মোদীজি বসেছিলেন, তারপর ইউনূস স্যার এসছেন। নরেন্দ্র মোদীজি কিন্তু প্রথম থেকে ক্রস লেগে বসেছিলেন, মানে উনি একটু টেনশনে ছিলেন। উনি কি বলবেন ভাবছিলেন, উনি কি করবেন ভাবছিলেন। ওনার ভিতরে একটা ক্ষোভ বা রাগ কিছু একটা ছিল, যার জন্য উনি নিজের অজান্তেই ক্রস লেগে বসে গেছেন। ইউনূস সাহেব এসছেন, স্বাভাবিক, তার মধ্যে একটা
ওইরকম কোনো সাইকোলজিক্যাল এফেক্ট নাই। উনি ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন এবং উনি নর্মাল কথাবার্তা বলবেন, যার জন্য উনি খুব রিল্যাক্সেবল ছিলেন এবং উনি স্ট্রেইট লেগে বসেছিলেন। এই ব্যাপারটা আমি এই জন্য বললাম যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বোঝা যায়। নরেন্দ্র মোদীজি, অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, উনি এই আলোচনার সময় মোটামুটি একটু উত্তেজিতই ছিলেন, যে উত্তেজনাটা অনেকে মিস ইন্টারপ্রিটেশন করছেন উনি রাগ করেছেন। না, এরকম রাষ্ট্রপ্রধানরা যখন দেখা করেন তখন কেউ কারোর দিকে রাগ করে কথা বলেন না। কোনো কথা যদি একটু মন খারাপ করেই বলে তখনই তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় এবং তার বসার স্টাইলে বোঝা যায় উনি কি বলতে চাচ্ছেন, ওনার মনের ভাষা কোনটা। ইউনূস স্যার সব বোঝেন। আপনারা জানেন উনি একটু লেখাপড়া বেশি জানা মানুষ, এর জন্য উনি কোনো কিছু কেয়ার করেননি মানে আমি এইভাবেই বোঝাতে চাচ্ছি না যে উনি নরেন্দ্র মোদীজিকে পাত্তাই দেননি, না 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 না, নট দ্যাট। উনি খুব স্বাভাবিক ছিলেন, কারণ উনি অনেক ভেবেচিন্তে দেখেছেন আমি যদি এখানে একটু নার্ভাস থাকি, আমি যদি ক্রস থেকে বসি, তাহলে হয়তোবা মোদীজিও বুঝে ফেলবে আই এম ইনটেন্স। এই কারণে উনি একদম স্বাভাবিক ছিলেন, উনি চোখে চোখ রেখে কথা বলেছেন। এবং আরেকটা মজার জিনিস দেখেন, ইউনূস স্যারের পেছনে একটি চেয়ার আছে, সেই চেয়ারটি খালি। নরেন্দ্র মোদীজির পিছনে একটি চেয়ার আছে, সেই চেয়ারে একজন বসে আছেন ইন্টারপ্রিটার, মানে দোভাষী এই জন্য নেওয়া হয়েছে যে ইউনূস স্যারের মাদার টাং হিন্দি নয় বা গুজরাটি নয় এবং নরেন্দ্র মোদীজির মাদার টাং বাংলা নয়, এর জন্য ওনারা ইংলিশে কমিউনিকেশন করবেন। আমাদের প্রফেসর ইউনূস স্যার ইংলিশে কথা বলেছেন, মোদীজি হিন্দিতে উত্তর দিয়েছেন। তার পেছনের যে বসা ছিল ভদ্রলোক, উনি সেটাকে ইংলিশে ইন্টারপ্রিটেশন করে বলেছেন। এতে করে আরেকটা মজার জিনিস হয়, আমি নিজে এখানে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছি, আমি দেখেছি যখন কোনো কিছু ইন্টারপ্রেট করা হয় তখন ইন্টারপ্রেটারের কথা ওই মানে তার অপোজিট যে বসে আছেন তার কাছে দেওয়ার সময় আপনারা মার্ক করে দেখবেন, যিনি প্রথম কথাটা বলেছিলেন, ইন্টারপ্রেশনে দিয়েছিলেন, উনি মুখের দিকে তাকিয়ে থাকবেন। উনি কিন্তু তখন তার ওই যে নন ভার্বাল কমিউনিকেশনটা মার্ক করবেন যে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কী, কারণ উনি ওনার ভাষাটা বুঝতে পারছেন না, ওনার ভাষাটা বুঝিয়ে দিয়েছেন তার পেছনের ইন্টারপ্রেটার। এইখানেও ইউনূস সাহেবের একটা জয় ছিল, বিকজ তার পিছনে কোনো ইন্টারপ্রেটার ছিল না। আমাদের নরেন্দ্র মোদীজির পিছনে ইন্টারপ্রেটার ছিল। এটাকেও আমি ছোট করে দেখছি না যে নরেন্দ্র মোদীজি ইংলিশ বলতে পারেন না, এটা কোনো ব্যাপার না। নরেন্দ্র মোদী যদি ইংলিশ বলতেও পারেন তবু উনি বলবেন না, উনি ওনার মাতৃভাষায় কথা বলবেন। আর আমাদের ইউনূস স্যার যদি বাংলা বলতেন তাহলে হয়তোবা একজন ইন্টারপ্রেটার নিয়ে যেতেন, কিন্তু স্যার অলওয়েজ ইংরেজিতে কথা বলতে পছন্দ করেন এবং উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ উনি সারা জীবনে এগুলো করে এসছেন। তো এই নরেন্দ্র মোদীজির এইখান থেকে যদি আপনি জাম্প করে চলে যান, সেই যে ক্রেস্ট দেওয়াটা, তার যে ছবি দেওয়াটা মার্ক করে দেখেন বন্ধুরা। ইউনূস স্যার এই আন্দোলনের পর যেখানটায় গেছে সেখানটায় উনি আন্দোলনের গাফিতি নিয়ে গেছে। আমেরিকাতে গেছে, বিল ক্লিনটনকে দিয়েছে, জো বাইডেনকে দিয়েছে। আমাদের যে 5ই আগস্টের যে গ্রাফিতিগুলো, কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, ছেলেরা কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো ছবি উনি কালেকশন করে একটা অ্যালবাম করে এর আগে উনি ওখানে দিয়ে এসছেন। তাহলে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে মোদিজিকে এটা কেন দিলেন না? এখানে ইউনূস স্যারের একটা কেরামতি, এখানে ইউনূস স্যারের একটা বাহাদুরি, এখানে ইউনূস স্যারের একটা বুদ্ধিমত্তার পরিচয়। কারণ উনি জানেন, উনি যদি এখন নরেন্দ্র মোদীজিকে এই ধরনের ক্রেস্টগুলো, এই ধরনের ছবিগুলো দেন, মানে গ্রাফিটিগুলো দেন যেগুলো দিয়ে আমাদের আন্দোলন হয়েছিল, তাহলে ইনডাইরেক্টলি নরেন্দ্র মোদীজিকে একটু ছোট করা হয়। কারণ আমরা সবাই জানি নরেন্দ্র মোদীজির সাথে আমাদের আগের সরকারের একটা ভালো সম্পর্ক ছিল। আমাদের পূর্ববর্তী সরকার এখন ওনার আশ্রয়ে আছেন। এখন যদি এইগুলো তাকে দেওয়া হয়, এটা তাকে ছোট করা হবে। এর জন্য ইউনূস স্যার সেইটা না দিয়ে উনি একটি ছবি নিয়ে গেছেন। 2015 সনের নরেন্দ্র মোদীজি তাকে একটি ক্রেস্ট দিয়েছিলেন, একটি গলায় একটি মালা দিয়েছিলেন একটি বড় একটি কনফারেন্সে। সেই ছবিটি নরেন্দ্র মোদীজি ভুলে গেছে।
ইউনূস স্যার হয়তো ভুলে গেছে, কিন্তু স্যার এত বুদ্ধিমান, উনি খুঁজে খুঁজে সেই ছবিটা বের করেছে, বের করে ওটাকে বাঁধিয়েছে। ওটা যখন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, নরেন্দ্র মোদীজি অনেক খুশি হয়েছেন, তার মুখে হাসি দেখেছেন আপনারা। নর্মালি নরেন্দ্র মোদীজি হাসেন কম, আমরা সব জায়গায় দেখেছি উনি হাসলেও একটু মুচকি হাসেন, একদম ফুললি উনি হাসেন না। কিন্তু এই ছবিটি পাওয়ার পর উনি একদম মন খুলে হেসেছেন। এর বড় কারণ হলো ছবির চেয়ে বেশি বড় উপহার পৃথিবীতে আর কিচ্ছু নেই। কারণ নরেন্দ্র মোদী ওই মুহূর্তে ফিল করেছে, দেখো এই ভদ্রলোক কতটুকু মহান, যে আমি কবে তাকে একটা ক্রেস্ট দিয়েছিলাম বা একটা মালা দিয়েছিলাম, সেইটা সে তুলে রেখেছিল ছবি, সেটা সে লালন করে রেখেছে এবং সেটা সে আজকে আমার জন্য বাঁধিয়ে এনেছে। এতে করেই প্রমাণিত হয় আমার অপোজিটে যে ভদ্রলোক বসা আছে তার মন কত বড়, তার বুদ্ধিমত্তার পরিচয়, তার প্রজ্ঞার পরিচয়, তার চিন্তাভাবনার পরিচয়। মোট কথা এই ছবিটি দিয়ে উনি জায়গা মতো হাত দিয়ে দিয়েছেন, মানে নরেন্দ্র মোদী সাহেবের কলিজায় হাত দিয়ে দিয়েছেন এবং উনি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছেন, দেখো নরেন্দ্র মোদী, আমি তোমাকে কতটুকু ভালোবাসি, তোমার এই ছবি আমি অনেক বছর যাবৎ লালন করছি। নরেন্দ্র মোদীজি কিন্তু হেসেছেন, নর্মালি কিন্তু নরেন্দ্র মোদীজি হাসেন না। আপনারা ওই মিটিংয়েও দেখেছেন, যারা স্টিল দেখেছেন বা যারা মুভি দেখেছেন, মানে চলমান ছবি দেখেছেন ভিডিওর, খুব একটা হাসি তার মুখে নেই। কিন্তু সেই ছবিটি দেওয়ার পর উনি মন খুলে হেসেছেন। তার মানে যেটা দাঁড়ালো, আজকের এই মিটিংয়ে আমি নরেন্দ্র মোদীজিকে ছোট করে বলছি না, আমি ইউনূসজিকে বড় করেও বলছি না। আমি বলছি আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে মিটিংটা শেষ করলো, যে সিস্টেমে মিটিংটা শেষ করলো, এতে করে সমস্ত বাংলাদেশিদের গর্ব হওয়া উচিত। চোখে চোখ রেখে কথা বলেছেন উনি, কোনো সময় কোনো বাজে কথাও বলেননি বা উনি কোনো সময় এমন কোনো কথা বলেননি যেটা নরেন্দ্র মোদীজিকে হার্ট করতে পারে। উনি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। কিন্তু কয়েকটি কথার সময় নিশ্চয়ই এই কথাটা উঠেছে, যেটা ভারতীয় পত্রিকায় এসছে, বাংলাদেশের পত্রিকায়ও এসছে, যে আমাদের মধ্যে একটু সহনশীলতা বা আমাদের মধ্যে একটু সম্পর্ক ভালো রাখতে হলে আমাদের দুজনকেই একটু হিসাব কিতাব করে কাজ কাম করতে হবে বা কথাবার্তা বলতে হবে। সেটা কেন বলেছে আমরা সবাই জানি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।